সালামু আলাইকুম, আবার নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টা মিটার এবং এই ইলেকট্রিক এনার্জি মিটার, এই 3 ফেজের এই যে এনার্জি মিটারগুলো আছে এগুলো কীভাবে আপনারা কানেকশন করবেন সেটা দেখাবো। তো দেখে নেন আমাদের প্রথমে 4টা লাইন, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা লাইন এবং এর সাথে একটা আর্থের তার লাগানো আছে। তো আর্থের তারটা এসে সরাসরি বডিতে লাগছে এবং 3 ফেজের কানেকশনটা এইটা এসছে প্রথমে একটা বক্সে ঢুকছে। এই বক্সের ভিতরে কিন্তু যে ফিউজ খুবই মজবুত এবং পাওয়ারফুল ফিউজ ব্যবহার করেছে। তো এই ফিউজ থেকে লাইনটা আমাদের চলে গেছে বেকার থেকে দেখতে পাচ্ছেন এটা একটা এমসিসিবি বেকার। তো এমসিসি বেকার এই বেকারটা সিস্টেমটা একটু ব্যতিক্রম। দেখতে পাচ্ছেন সাইডে একটা তালা সিস্টেমের ব্যবস্থা আছে, কারণ কি অনেকে যদি ইলেকট্রিকের কোনো সমস্যা থাকে বা বিদ্যুৎ বিল না দেয় সেক্ষেত্রে ইলেকট্রিক কোম্পানি এসে আপনার মিটারটা বন্ধ করে দিতে পারে এবং তালা লাগিয়ে দিবে। সেই সিস্টেমটা রাখার জন্য সিস্টেমটা করা হয়েছে এবং এই বেকারটা খুবই ভালো সেফটি হিসেবে কাজ করবে। দেন তারপরে এটা কিন্তু আমাদের এই যে মিটার দেখতে পাচ্ছেন, মিটারের মধ্যে লাইনটা এখান থেকে এই যে বেকার থেকে কিন্তু আমাদের মিটারের মধ্যে লাইনটা চলে গেছে এবং এই মিটারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লাল, মানে একই সাইডে 2টা লাল, রেড এলো ব্লু নিউট্রাল। মানে এই মিটারের মধ্যে দেখতে পারবেন এই যে উপরে ছোট্ট একটা ড্রয়িং দেওয়া আছে, এই ড্রয়িং দেখে আপনি কানেকশনটা করবেন। আর এখানে কিন্তু আপনার লাল একটা ঢুকছে, মানে বাম সাইডে ঢুকছে এবং ডাইন সাইডে আউট হয়েছে, রেড ঢুকছে রেড আউট হয়েছে। সেম সিস্টেমে 3 ফেজের সিস্টেম এবং নিউট্রাল। আর্থের কোনো প্রয়োজন নেই, আর্থটা আমাদের জাস্ট বডির সাথে লাগানো হবে। এবং আমাদের এখানে যে 4টা মিটার, 4টা মিটার এখানে সবগুলো আলাদা আলাদা লাইন আসছে এবং 4টা মিটার একই সিস্টেম। আর এখান থেকে চলে গেছে আমাদের সরাসরি এমডিবি বক্সে বিল্ডিংয়ের ভিতরে সেই সিস্টেমটা। এবং এই সিস্টেমগুলো আপনারা কীভাবে কানেকশন করবেন আমি ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিব। তো তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, তাহলে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার ড্রয়িংয়ের মাধ্যমে দেখেন আমাদের এই যে 3 ফেজ যে মিটারটা, আমাদের অবশ্য মিটারের মতো দেখবেন যে এরকম একটা মিটারের নিচের দিকে একটা ড্রয়িং আছে। এই ড্রয়িংটাকে আপনি বুঝতে হবে। এখানে যে 4টা লাইন দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেড এলো ব্লু নিউট্রাল, মানে আমাদের আপনি যে কোনো কানেকশন করেন না কেন 3 ফেজ কানেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনার মনে রাখতে হবে লেফট সাইড হচ্ছে এক মানে রেড। এখানে আমাদের হবে রেড ও এলো ব্লু নিউট্রাল। এই সিস্টেমে আপনার কানেকশনটা করতে হবে। এবং এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এটা 4টা ফেজ, 4টা লাইন, 4টা তার এখানে সংযোগ হবে 3 ফেজ এবং একটা নিউট্রাল। এবং এই যে কানেকশনটা এখান থেকে দেখবেন আপনারা নিচে আসলে দেখবেন যে 1 3 এরকম অনেকগুলোর মধ্যে হয়তো এরকম সংখ্যা নাও দিতে পারে। তো সংখ্যা দেখ বা না দেখ কোনো সমস্যা নাই, প্রত্যেকটা মিটার আপনি সিঙ্গেল ফেজ মিটার কানেকশন করেন অথবা 3 ফেজ মিটার কানেকশন করেন, একই সিস্টেম। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাম সাইড থেকে আপনার লোড হবে মেইন হবে এবং ডাইন সাইড থেকে লোড হবে, মানে আউট হবে। ডাইন সাইডে বাম সাইডে ইন, ডাইন সাইডে আউট। তো দেখেন এখানে মেইন মানে যেহেতু আমাদের আর মানে রেড মানে এখানে হচ্ছে কি আমার এখানে বাম সাইড প্রথম যে বাম সাইডে কানেকশনটা এটা ঢুকবে, মানে এখানে আমার ইন হবে হয়ে এই যে আবার 3 দেখতে পাচ্ছেন এখানে সুইচ হয়েছে, এটা সুইচ সিস্টেম করা আছে, এটা বাহিরে না মিটারের ভিতরে। এখান থেকে আমাদের আউট হবে, মানে লোড হয়ে যাবে। তো এখানে আমরা কানেকশনটা করব এইভাবে। দেখেন আমরা এটাকে এইভাবে আনার পরে আমরা এটা হচ্ছে আমার ইন, যেহেতু আমার মেইন কানেকশনটা ইন হয়েছে, হওয়ার পরে এখানে ঘুরে এসে আমার এটা রেডটা আবার আউট হয়েছে। তো রেডটা যেহেতু আমরা এই যে প্রত্যেকটা সুইচ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সুইচ দিয়ে আমাদের কানেকশনটা আউট হবে। দেন এবার আমরা এটা হচ্ছে আমাদের আর দেন এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা যে বাম সাইডটা, এটা বাম সাইড হচ্ছে সাইডের সাথে আমরা ওয়াইট কানেকশন দেবো, ওয়াইট মানে ইয়েলো কানেকশন দেওয়ার জন্য আমরা সেম একই রকমভাবে আবার এখানে আসলাম, আসে আমরা এখানে ওয়াইয়ের সাথে কানেকশন দিলাম, ওয়াইয়ের সাথে আমরা ইন দিলাম, মেন লাইনটা দিলাম। তো মেন লাইনটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে আবার ওয়াই দেব, আমরা ওয়াই দিলাম এখানে ওয়াই। তো আমাদের এই 2 নম্বর লাইনটা হচ্ছে 3 নম্বর যে ফেজটা, আমাদের 3 নম্বর ফেজটা সেম একই রকমভাবে আমরা আবার এখান থেকে এইভাবে এনে আমরা এখানে এইভাবে কানেকশন করে দেব। তো আমাদের এটা হচ্ছে ব্লু। তো ব্লু কানেকশন হচ্ছে, তো আমাদের এবার সেম একই রকমভাবে আমরা নিউট্রালটা কানেকশন দেবো। আমরা এই নিউট্রালটা দিলাম এইভাবে এনে সরাসরি এখানে। তো আমাদের এই সাইডটা যে লাইনটা এই প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট যে বাম সাইডটা সেটা হয়েছে। এবার আউট হওয়ার ক্ষেত্রে সেম একই রকমভাবে আমরা আবার এখানে আসলাম, এসে আমি এইভাবে আমার এটা তো আমি 8টা কানেকশন করলাম। এটা আমার 8টা কানেকশন হলো। 1 নম্বর কানেকশন যেটা রেড, ইয়েলোটা আমরা কানেকশন করবো সেম একই রকমভাবে। আবার এখানে আসলাম আমি, এসে এইভাবে লাইনটা টেনে সেম পদ্ধতিতে
ওয়াই। তো যাই হোক দেখ এইভাবে একই রকমভাবে এভাবে লাইনটা টানা পড়ছে। একই রকমভাবে আমরা ব্লু লাইনটা যেহেতু দিব, ব্লু লাইনটা আমরা এখান থেকে আবার এই যে আউটলাইন, আমাদের এটা ডাইন সাইড হচ্ছে আউটলাইন থেকে আমরা আবার এখানে আউটলাইনটা দেব। আমাদের ব্লু লাইনটা হলো, দেন লাস্ট ফাইনালি আমরা নিউট্রালটা দেবো। তো নিউট্রালটা এখানে আমাদের সেম একই রকম সিস্টেমে আমাদের নিচে চলে আসবে। এইভাবে আমরা যেই কয়েকটা কানেকশন করব সেম সিস্টেমে এই কানেকশনটা আমাদের হবে। আর এইভাবে দেওয়া আছে, এই যে নাম্বারগুলো থাকবে না থাকে আপনার সিস্টেমটা এইভাবে হবে, একটা দিয়ে ইন হবে, একটা দিয়ে আউট হবে, মানে এটা রেট একটা লাইন এভাবে ঢুকছে আর একটা দিয়ে আউট হয়েছে, সেম সিস্টেমে সবগুলোয়। তারপর যদি আপনার এই ড্রয়িংটা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আমরা দেখাচ্ছি কীভাবে আপনারা এমডিবিতে কাজ করবেন, মানে আমাদের রুমের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে কন্ট্রোল বক্সে যে আমরা এমডিবি বোর্ডটা, সেই বোর্ডে এই যে এখান থেকে যে লাইনটা আউট হয়েছে, আউট হওয়ার পরে এমডিবি বক্সে গেছে, তো এমডিবি বক্সে আমরা কীভাবে কানেকশনটা করলাম এবার সেটা দেখাচ্ছি। তো দেখেন এই যে এখানে 35 মিলি তার দিয়ে এই লাইনটা আনা হয়েছে এখানে, আর এবং এখানে 100 এম্পিয়ার একটা ব্রেকার ব্যবহার করে রয়েছে। আর এখানে দেখতে পারবেন যে 3টা ফেজ, রেড, ইয়েলো, ব্লু, 3টা সেটের এখানে ড্রয়িং সহ দেওয়া আছে। আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এইভাবে ড্রয়িং করা আছে। আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে 3টা লাইন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রেড, এলো, ব্লু। আমাদের সূত্র হলো কি, বাম সাইডে হচ্ছে রেড, তারপরে এলো 2, 3 নম্বর হচ্ছে ব্লু, রেড, এলো, ব্লু, বাম সাইড থেকে গণা হবে। এবং দেখেন এখানে নিউট্রাল এবং এই সাইড দিয়েছে আর্থ লাগানো আছে। আর এই যে 100 এম্পিয়ার বেকার এটা মিটার থেকে এই 35 মিলি তার, এটা হচ্ছে এখানে 3টা তার একসাথে 3 ফেজ এবং একটা নিউট্রাল। আর এই 4টা তার, এই 4টা তার কিন্তু একসাথে এসে এখানে ব্রেকারের মধ্যে কানেকশন হয়েছে। আর ব্রেকারের মধ্যে কানেকশন হয়েছে ইন, রেড, এলো, ব্লু, এবং আউট হয়েছে ঠিক একই রকমভাবে আবার রেড, এলো, ব্লু 3টা আলাদা করে বাইর করা হয়েছে। বাইর করার পরে কিন্তু এখানে প্রত্যেকটা মধ্যে আলাদা করে দেওয়া আছে। এবং দেখেন এখানে কেবলের মধ্যে কিন্তু দেখেন যেখানে রেড, এলো, ব্লু এইভাবে এখানে 3টার ব্রিজ করা আছে। প্রত্যেকটার মধ্যে দেখেন L1, L2, L3 একই রকমভাবে 3টা পার্ট করা হয়েছে এখানে। এই 3টা পার্টের মধ্যে কিন্তু যে প্রত্যেকটা মধ্যে আলাদা করা আছে। তো আমরা যদি এখানে দেখেন, আমরা এখানে প্রত্যেকটা ফেজ এখানে 200 করে বা 220 করে দেওয়া আছে এবং নিউট্রাল। আপনি যখন একটা লাইট চালাবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা ফেজ এখান থেকে ইন হয়েছে এবং উপর থেকে আউট হয়েছে। তো আউটের ক্ষেত্রে আপনারা এখান থেকে একটা লাইন নেবেন, যেমন এখানে নেওয়া হয়েছে অলরেডি, কিন্তু এখানে একটা লাইন এখান থেকে নেবেন আর আরেকটা লাইন কিন্তু আপনি এখান থেকে নিউট্রাল থেকে নিতে হবে। কারণ কি, আপনি যদি এখান থেকে ডাইরেক্ট 2টা লাইন নেন, যে এখানে যে 2টা লাইন, এখানে কিন্তু আপনি যেটাতে ঘুরে গেড়ায় ধরেন আপনার এখানে কিন্তু 400 দেখাবে বা 410, 20, 380 এরকম দেখাবে। এটা আপনার এলাকায় যেই ভোল্টেজ লোড দেওয়া হয়েছে সেই ভোল্টেজটা এখানে দেখাবে। তো এই জন্য আমরা কি এখান থেকে যে কোনো একটা লাইন, মনে করেন যে এখান থেকে আমরা যে ইন হয়েছে, তো এই সাইডে আমরা এই সাইড থেকে আমরা লাইনটা নেব। আমাদের এখানে যে কোনো একটা লাইন থেকে আমরা লাইন নেব। আপনি চাইলে প্রত্যেকটা, যেমন মনে করেন যে আপনি 3টা লাইট চালাবেন, 3টা লাইট থেকে আপনি রেড, এলো, ব্লু 3টা ফেস নিলেন, প্লাস নিউট্রালটা এখান থেকে নিলেন। আর যদি আপনি একটা লাইট চালান সেক্ষেত্রে আপনি এখান থেকে নিউট্রালটা নিলেন এবং এখান থেকে যে কোনো একটা লাইন নিলেন। তো আমি মিটার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার ডিজিটাল মিটার বা ক্ল্যাম মিটার। আমি মিটারটা এই জায়গায় রাখলাম আপনাদের দেখার সুবিধার্থে। তো এবার যদি আমি মাপি, এটাকে দেখেন, আমি এটাকে মাপলাম, যদি আমি মাপি এটাকে, তাহলে আমার এখানে দেখেন এখানে আমার দেখাচ্ছে 397, মানে আমার এখানে আমি দুইটা ফেজ ধরছি। দেখেন আমার এখানে 2টা ফেজ ধরার কারণে আমার এখানে 380। আমি যদি এবার লাস্টে রেড এবং ব্লু ধরি সেক্ষেত্রে আমার এখানে দেখেন সেম একই রকমভাবে আমার 300, দেখেন 399 দেখাচ্ছে। এবং আমি যদি এই 2টাকে ধরি, লাস্টের 2টা ধরি, সেক্ষেত্রে আমার একই রকম দেখাবে। আবার যদি আমি এই 2টাকেও ধরি সেক্ষেত্রে আমার কিন্তু একই রকম দেখাবে। দেখেন, তো মোট কথা আমি যেটাকেই গাড়ি ধরি না কেন আমার সেম সিস্টেমে ভোল্টেজ দেখাবে। বাস আমি যেহেতু আমার এখানে 380 ভোল্টের বা 400 ভোল্টের কোনো লোড নাই, আমি যেহেতু 220 ভোল্ট চালাবো বা 230 ভোল্ট চালাবো, সেই ক্ষেত্রে আমি কি করব দেখেন, আমি এখানে একটা নিউট্রাল লাগাবো এবং এখানে একটা ফেজ লাগাবো। আর অবশ্যই মনে রাখবেন এই দেশের সিস্টেমটা কিন্তু আপনার নিউট্রাল যদি আপনার গ্রাউন্ডের সাথে বাড়ি খায় তাহলে কিন্তু ফায়ারিং করবে। আপনি সেই থেকে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ গ্রাউন্ডে কিন্তু সরাসরি আলাদা একটা লাইন, গ্রাউন্ডের সাথে নিউট্রাল কখনো কানেকশন হবে না। আর যদি হয় তাহলে এটা বাংলাদেশের সিস্টেম না, এটা আমি এই মালয়েশিয়া, দুবাই এবং সৌদি আরবে 3 দেশেরই সেম সিস্টেম দেখতেছি এবং সব জায়গায় কিন্তু একই রকম সিস্টেম। বাংলাদেশ সিস্টেম হচ্ছে যে সিঙ্গেল ফেজ, এখানে কিন্তু 3 ফেজ। বাংলাদেশের যে 3 ফেজগুলো আছে মেল
মিল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়। সেম সিস্টেমটা যারা এলাকাতে কাজ করেন বা 3 ফেজের কাজ দেখেন নাই বা করেন নাই, তাদের জন্য এটা খুবই জরুরি। আপনি যদি সৌদি আরবে আসেন অবশ্যই আপনি কাজটা দেখতে হবে। আর এই দেশের সিস্টেম হলো কি ফেস টু ফেস, এই জায়গায় সিস্টেমটা নাই আপনার। যখন এটা কিন্তু সরাসরি একটা ফ্যাক্টরির এই যে কানেকশনটা, সেই জন্য এরকম। আপনি যদি এলাকার মধ্যে কোনো এই দেশের যে বাসাবাড়ির মধ্যে যে লাইনগুলো আছে, সেই লাইনগুলোর মধ্যে কিন্তু ফেস টু ফেস, মানে এই যে দুইটা ফেস রেড এবং ইয়েলো যদি ধরেন আপনি, সেক্ষেত্রে এটা লাইন আলাদা, সেই লাইনটা আলাদা, এটাকে কনভার্ট করা হয় ট্রান্সফর্মার মাধ্যমে, স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে। ফেস টু ফেস ধরেন তখন মনে করেন যে রেড এবং ব্লু যদি ধরেন তাহলে 380 দেখাবে, আবার যদি রেড ইয়েলো ধরেন তাহলে 220, আবার ব্লু এবং ইয়েলো ধরেন তাহলে 220। সেটা হচ্ছে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে, এটা যেহেতু ইন্ডাস্ট্রির একটা কানেকশন, সেই জন্য এটা সিস্টেম এরকম, তিনটার মধ্যে 220 এবং একটা হচ্ছে নিউট্রাল। তো আমরা এখানে নিউট্রাল যেহেতু নেওয়ার জন্য আমরা দেখেন আমি এখানে একটা কানেকশন ধরলাম, দেন এখানে এখানে একটা কানেকশন ধরলাম, দেখেন আমার এখানে 220 দেখাচ্ছে। দেখেন আমি এখানে দুইটা কানেকশন ধরলাম। অবশ্য এখানে কিন্তু রিক্স আছে, আমার যদি এটা বডি হয় তাহলে কিন্তু ফায়ারিং করবে, তো সেই জন্য আমি আর সবগুলো দেখালাম না। আমার এখানে নিউট্রালের মধ্যে একটা মিটার ধরুন আপনি, এবং প্রত্যেকটার মধ্যে যেটাই দিয়ে ধরুন না কেন সেম ভোল্টেজ দেখাবে। এখানে 230 দেখানোর কারণ হচ্ছে এখানে এই যে ইন্ডাস্ট্রিজে, এই এলাকার ইন্ডাস্ট্রিজে এই ভোল্টের মধ্যে, মানে এই যে লাইনের মধ্যে 230 ভোল্ট দেওয়া আছে। আপনার এলাকায় 220 হতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ইলেকট্রনিক্সের প্রোডাক্টের উপরে বা যে জিনিসটা চালাবেন আপনি, সেটা গায়ে দেখবেন যে 220 থেকে 250 ভোল্ট পর্যন্ত লোড দিতে পারবে, এরকম দেওয়া আছে। তো বুঝতে পারছেন একেবারে খুবই সহজে সুন্দরভাবে। তারপর যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।